সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আলকুশি বীজ। তো আপনাদেরকে যে আমি যে দেখাইলাম শোধন করা দুধ দিয়ে, হ্যাঁ, শোধন করার পরে এটা রোদে দিয়েছিলাম আমি আমার বাড়ির ছাদে। দেখেন একদম রোদের তাপে কালো কুচকুচো হয়ে গেছে। এটা আসলে রোদের তাপে কালারটা চেঞ্জ হয়েছে, বুঝছেন। আসলে তো আলকুশি বীজের কালার এরকম না, কিন্তু রোদের তাপের কারণে এই যে কপি কালার হয়ে গেছে। এটা শুকাইলে রোদের তাপে এরকম হয়ে যায়, কালো কালো হয়ে যায়। এই যে এখনও গরম আছে, এইমাত্র নিয়ে আসলাম। আমি ছাদেই আপনাকে দেখাইতে পারতাম, কিন্তু রোদের তাপের কারণে অনেক গরম, এই জন্য আমি ওখানে ভিডিও করতে পারিনি। এই যে এটা এখন পাউডার করব, পাউডার করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে এটার পাউডারটা কেমন হয়, এবং পরবর্তী ভিডিওতে খাওয়ার নিয়মটা দেখাই দেবো যে আলকুশি বীজ কীভাবে খেতে হয়। এটা হচ্ছে জংলা আলকুশি, হ্যাঁ, এটা হচ্ছে জংলা আলকুশি। এটা কিভাবে খেতে হয় সেই প্রক্রিয়াটাও দেখাই দেবো। তো এটা কিন্তু আমি আবারও বলছি, যখন আপনারা খোসাটা ছাড়াবেন কালারটা এরকম হবে না। এটা হচ্ছে আপনার রোদের কারণে, হ্যাঁ, রোদের তাপের কারণে কালারটা পরিবর্তন হয়ে যায়। আপনারা নিজেরাও বোঝেন, প্রচণ্ড রোদ। এই যে তো এটা নিয়ে ভাঙাবো এবং ভাঙানোর পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে আলকুশি বীজের পাউডারটা কেমন হয়। তো যোগাযোগ রাখবেন 01643 45 81 85। যারা আলকুশি নিতে চান, পঞ্চভূত প্লাস নিতে চান, বা আলকুশির হালুয়া যারা নিতে চান, তারা যোগাযোগ রাখবেন মমিন বানিয়াতি শপের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।